আজকের আলোচনার টপ অফ দ্য নিউজ বলতে গেলে একবারে গরম খবর, ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। সার্জিসের পদত্যাগ উদ্দেশ্য প্রণোদিত এবং এক প্রকার আইওয়াস। ছাত্র উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ খুব শীঘ্রই পদত্যাগ করবে এবং রাজনীতিতে সক্রিয় হবেন। অতি সত্বর সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন। কে হচ্ছেন পরবর্তী উপদেষ্টা সে আলোচনায় করবো আজকের এই ভিডিওতে, সাথে থাকবেন। রাত থেকে অর্থাৎ 21 জানুয়ারি রাতে সমন্বয়কদের মধ্যে মারামারি, 21 জন হাসপাতালে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সেই মারামারির কথা আজকে পর্যন্ত যখন আলোচনায় থাকার কথা ছিল তখন সেই আলোচনাকে একেবারে ঢেকে দিলেন সার্জিস স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও তিনি 7 জানুয়ারিতে তার পদের মেয়াদ শেষ হয়েছে, এখন তার পদত্যাগ টপ অব দ্য কান্ট্রি। মূলত সমন্বয়কদের মধ্যে মারামারির বিষয়টা ধামাচাপা দিতেই তিনি 7 জানুয়ারির বিষয়টা 22 জানুয়ারিতে নিয়ে এসে আমজনতাকে ডাইভার্ট করে দিলেন, যা সম্পূর্ণ এক প্রকার আইওয়াস। এরই মাঝে আরও একটি খবর চলে আসছে, ছাত্র উপদেষ্টা অর্থাৎ 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে, আবার অন্যদিকে সেই আলোচনাও রয়েছে তারা পদত্যাগ করছেন মূলত নিজেদের আত্মরক্ষার জন্য। কারণ তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন যে যারা অর্থাৎ যাদের তারা ফ্যাসিস্ট বলছেন, এখন সেই ফ্যাসিস্টের আচরণ তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এমন আলোচনা সমালোচনা চলছে চারিদিকে। অপরদিকে সমন্বয়কদের কথায় সরকার চালাতে গিয়ে লেজে গবরে ডক্টর ইউনূস। ছাত্র উপদেষ্টার তবে কি বুঝতে পেরেছেন এই সরকার আর বেশি দিন টিকবে না, তাই বিতর্কিত ও আত্মরক্ষার জন্য কি তারা পদত্যাগ করছেন? দর্শক, আপনাদের কি মনে হয়? গতকাল হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব বিপন্নের শঙ্কা করছেন তিনি। কেনই বা এই শঙ্কা তিনি করছেন হঠাৎ? তিনি বলেছেন সরকার দায়িত্ব পালনে গড়িমসি করছে, যা অন্তর্বর্তী সরকার এর অস্তিত্ব বিপন্ন হতে পারে। তবে কি সরকার ও বৈষম্য বিরোধীদের সাথে দূরত্ব বাড়ছে? আবার অন্যদিকে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাটফর্ম সরকারের বিরুদ্ধে কথা বলছে, আন্দোলন করছে। তবে কি ধরে নেওয়া যায় তারা খুব শীঘ্রই সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে। আজকের আলোচনার টপ অফ দ্য নিউজ বলতে গেলে একবারে গরম খবর, ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। বিস্তারিত আলোচনা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়েস অফ মাহির প্রতিদিনের আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।